আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসাটা আমি কিভাবে গুছিয়ে রেখেছি বা আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিভাবে ইউজ করি বা কোথায় কিভাবে কোন জিনিসটা অর্গানাইজ করে রেখেছি। ফার্স্টে আমি দেখাচ্ছি আমার এই খাটটা, যেটা হচ্ছে আমার বিয়ের খাট। তো সেটা বলতে গেলে প্রায় 16 বছর আগের এই ফার্নিচারগুলো আমি নতুনভাবে একটু ডেকোরেট করে নিয়েছি। আমার রুমের খাটটা একটু উপরের সাইডের অংশটা ছোট সাইজ করে নিয়েছি, এরপরে হোয়াইট কালার করে নিয়েছিলাম। তারপর ড্রেসিং টেবিলটা হচ্ছে লাইট একটা মিন্ট কালার করে নিয়েছি, যদিও এখানে একদম কড়া একটা টিয়া কালার টাইপ, যেটা ডার্ক সবুজ, সরি মানে লাইট করা ভাইব্রেট যে সবুজটা সেটা মনে হচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে কিচেনের জন্য একদম লো বাজেটে বলতে গেলে মানে প্রায় আমার সব কিছু মিলিয়ে মিস্ত্রি খরচ সহ ইন টোটাল আমার 500 টাকা খরচ হয়েছে। তো বিস্তারিত আজকের ব্লগে আমি শেয়ার করব। তো এখানে হচ্ছে একটা ল্যাম্প দেখতে পাচ্ছেন, মানে হারিকেন হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, ছোটোবেলায় তো আসলে হারিকেনের আলোতে পড়াশোনা করেছি যখন কারেন্ট চলে যেত। কারণ গ্রামে আগেকার সময়ে প্রচুর কারেন্ট থাকতো না, এখনও থাকে না তেমন একটা গ্রাম অঞ্চলে। তো আমরা যখন ছোট ছিলাম কারেন্ট চলে যেত, তখন হারিকেনের আলোতে পড়াশোনা করতাম। তো আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি একটা হারিকেন নিব। অনেক খোঁজাখুঁজি করে মিরপুরের কোনো একটা হার্ডওয়্যারের দোকান থেকে আমি এই হারিকেনটা নিয়েছি। তো যাই হোক, আমি আজকে একটা সেলফ রং করব, যেটা হচ্ছে পুরনো সেলফ আমার কিচেনে ছিল। এটা ব্ল্যাক কালারের ছিল, অনেক দিন ইউজ করেছি, প্রায় 3-4 বছর কোনো রং করা হয়নি। ওটা ব্ল্যাক কালারেরই কিনেছিলাম। তো এটা এখন আর কিচেনে প্রয়োজন হয় না, যেহেতু এটা আমি ডাইনিং স্পেসে রেখেছি, যার কারণে এটা আমি হোয়াইট কালার করে নিচ্ছি। আসলে ফার্নিচার বলতে সাদা রঙটা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়, কারণ যে কোনো জিনিস সাদা যখন ইউজ করা হয় সেক্ষেত্রে দেখা যায় একটা যখন ময়লা পড়ে বা ময়লা যখন লাগে সেটা কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন, প্লাস সেটা ক্লিনও করে ফেলতে পারছেন। এতে করে জিনিসটা দেখতে যেমন সুন্দর দেখায়, তেমনি আপনি নিজেও পবিত্র থাকছেন, নিজেও পরিচ্ছন্ন থাকছেন, সেটা নিজের জন্য ভালো। তো যাই হোক, এখানে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি মিরপুর 2 নাম্বার বোর্ডের দোকান আছে কিছু, যেগুলো হচ্ছে মিরপুর 2 নাম্বারের যে কাঁচা বাজার, সে কাঁচা বাজারের পেছন সাইডে। তো ওখানে গিয়ে আমি বলেছিলাম যে আমার ছোট সাইজের বোর্ড লাগবে। ওনাদের কাছে কিন্তু ছোট সাইজের বিভিন্ন রকম বোর্ড রয়েছে, কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার এই সাইজের লাগবে। আমার কিচেনের জন্য এই সেলফটা বানানোর জন্য কীরকম বানাবো, কোন সাইজের হবে, আমি সব কিছু কিন্তু আগেই প্ল্যান করে রেখেছিলাম এবং একটা খাতায় আমি লিখে রেখেছিলাম যে কোনটা কোন মাপে নিব। এরপরে ওনাদেরকে বলার পরে ওনারা কেটে দিয়েছে। আমার টোটাল এখানে আমি 300 টাকার বোর্ড নিয়েছি, আর কাটতে নিয়েছিল ওনারা 150 টাকা, টোটাল 450 টাকা। আর আমি যে মিস্ত্রি দিয়ে এখানে ড্রিল করে জাস্ট প্যারাকগুলো লাগিয়ে নিয়েছি, সেক্ষেত্রে উনি নিয়েছে 150 টাকা। ইন টোটাল সব কিছু মিলিয়ে 500-550 টাকার মধ্যেই আমার পুরো সব কিছু হয়ে গিয়েছে। আর এখানে আমি আরও কিছু কাজ করছি, যেটা হচ্ছে আমার বাসার ড্রেসিং টেবিলটা। আপনারা হয়তো বলতে পারেন যে ড্রেসিং টেবিলের কালারটা তো ভালো। হ্যাঁ, কালারটা অবশ্যই ভালো। এটা যেহেতু আমি দীর্ঘদিন ইউজ করেছি, প্রায় 15-16 বছর ইউজ করেছি, আমার কাছে এখন কিন্তু ভালো হলো। জিনিসটা অনেক দিন ইউজ করার পরে একই রকম দেখতে দেখতে আমার কাছে ইচ্ছে হচ্ছে এটা কালারটা আমি চেঞ্জ করে ফেলি। তো এই যে আপনাদের বললাম, এটা কিন্তু লাইট মিন্ট কালারের। এটা এখানে অনেকটা কড়া দেখাচ্ছে, বাট অতটা কড়া না। কালারটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর যে কোনো লাইট কালার করলে দেখা যায় বাসাটা অনেক বেশি ব্রাইট লাগে, অনেক বেশি গোছানো মনে হয়। এখানে আমি যে কালারটা করেছি সেটা হচ্ছে সিনথেটিক রং, যেটা সিনথেটিক রং বললে আপনারা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন। তো রংটা আমি বানিয়ে নিয়েছি, মানে এশিয়ান পেইন্ট, এইগুলো ওনাদেরকে বললে ওনারা রং রেডি করে দেয়। কস্টিংটা একটু বেশি, আমি 1 লিটার নিয়েছিলাম, বানানো খরচ সহ 500 টাকা নিয়েছিল। 1 লিটার দিয়ে বলতে গেলে আমার ড্রেসিং টেবিল, এই ক্যাবিনেটটা, সে সাথে বাসার আরও টুকিটাকে অনেক কিছুই আমি রং করেছি।